হাই ফ্রেন্ডস, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। আমার আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের তারকেশ্বর ভ্রমণের নিমাইতীর্থ ঘাটের ভিডিও। আজ আমরা সেখান থেকেই আমাদের যাত্রা আবার শুরু করছি। আজকের ভিডিওটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি স্পেশাল হতে চলেছে। নিমাইতীর্থ ঘাট থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি তারকেশ্বরের দিকে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস না বললেই নয়, আমাদের রাজ্য সরকারের উদ্যোগে এখনকার রাস্তাঘাট কিন্তু অসাধারণ সুন্দর আর চওড়া হয়ে গেছে। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে আসা পর্যটক, বিশেষ করে মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে জায়গায় জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, বিশ্রামের জন্য বসার জায়গা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, সব মিলিয়ে কিন্তু দারুণ একটা ব্যবস্থা। আমরা এখন চলে এসেছি বিখ্যাত ডাকাতি কালীবাড়ি। 500 বছর আগে এই পুরো অঞ্চলটা ছিল গভীর জঙ্গল আর কুখ্যাত রঘু ও গগন ডাকাতের রাজত্ব। তারা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে নরবলি দিত আর মা কালীর পুজো করতো। আমরা কিন্তু মেঘলা দিনে গিয়েছিলাম, তো যে কারণে আমরা মন্দিরে আস্তে আস্তেই কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা প্রায় বৃষ্টির মধ্যে এখানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। এবার তোমাদের দেখায় ডাকাতি কালীবাড়ি মায়ের সেই অপূর্ব আর অলৌকিক রূপ। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেই মায়ের প্রায় 9 ফুট উচ্চতার এক বিশাল প্রতিমা চোখে পড়ে। দেখো, এখানে কিন্তু সুন্দরভাবে রং হচ্ছে। মায়ের এই রূপের মধ্যে একটা অদ্ভুত রহস্য আর উগ্রতা লুকিয়ে আছে, যা সচরাচর অন্য কালী মূর্তিতে দেখা যায় না। রঘু ও গগন ডাকাত যখন মা শারদাকে আক্রমণ করতে গিয়েছিল, তখন মা শারদার পিছনে তারা স্বয়ং মা কালীর যে ভয়ঙ্কর রূপ দেখেছিল, ঠিক সেই রূপটি এই মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে। কয়েকশো বছর আগে এখানে কিন্তু কোনো মূর্তি ছিল না। ডাকাতরা শুধু মাটির ঘটে ফুল চড়িয়ে পুজো করত। ঘর থেকে ফুল নিচে পড়লে তবেই তারা ডাকাতি করতে বের হতো। মায়ের চোখের দিকে তাকালে দেখা যাবে মায়ের চোখ দুটো সাধারণ চোখের মতো নয়, বরং তীব্র রাগে একদম জলজলে লাল। এই রক্তচক্ষুই মনে করিয়ে দেয় দুষ্টের দমনে মায়ের সেই ভয়ঙ্কর ক্রোধের কথা। মায়ের জিভ খুব বেশি বাইরে বের করা নয়। মায়ের গায়ের রং গাঢ় কালো এবং এলোকেশি চুল তার পিঠ বেয়ে নেমে গেছে। প্রথমবার দেখলে বুকটা একটু কেঁপে উঠলেও একটু ভালো করে তাকালেই মায়ের সেই ভীষণ রূপের মধ্যেই এক পরম মমতাময়ী এবং স্নিগ্ধ রূপ খুঁজে পাওয়া যায়, যা ভক্তদের মন শান্ত করে দেয়। তো এখানে এসে আমরা কিন্তু আমাদের মতো একটু পুজো দিয়ে নিলাম। সিঙ্গুরের এই বিখ্যাত ডাকাতি কালীবাড়ি মায়ের মূর্তিটি অত্যন্ত জাগ্রত। মা এখানে মা সিদ্ধেশ্বরী নামে পরিচিত। রঘু ডাকাতেরা মা শারদাকে একবার ধরেছিল, কিন্তু মা শারদা দেবীর মধ্যে মা কালীর রূপ দেখে ডাকাতদের মন বদলে যায়। তারা মাকে রাতে চাল কলাই ভাজা খেতে দেয় এবং পরদিন সুরক্ষিতভাবে পৌঁছে দেয়। বাবু এখানে পুজো দেওয়ার পর ধূপকাঠিগুলো কোথায় রাখবে বুঝতে পারছিল না, ওই কারণে ওর বাবা ওখানে গিয়ে ধূপকাঠিগুলো রেখে আসলো। সিদ্ধেশ্বরী মায়ের এই 9 ফুটের বিশাল আর জাগ্রত রূপের সামনে এসে যখন দাঁড়ালাম, মনটা এক অদ্ভুত ভক্তিতে ভরে গেল। তাই আর দেরি না করে মায়ের চরণে প্রণাম জানিয়ে নিজের এবং পরিবারের আর সবার মঙ্গল কামনা করলাম। সত্যি মায়ের সামনে মাথা নত করলেই মনের সব ক্লান্তি আর ভয় যেন এক নিমেষে দূর হয়ে যায়। মায়ের কৃপায় যেন সবার খুব ভালো হয়। ডাকাতি কালীবাড়িতে এসে মায়ের দর্শনের পর ঠিক মায়ের উল্টো দিকে চোখ গেলেই দেখা যাবে এই সুন্দর মন্দিরটি। মায়ের মন্দিরের ঠিক উল্টো পাশেই আছে ভৈরব বাবার মন্দির। তন্ত্র এবং শাস্ত্র মতে যেখানেই মা কালী অত্যন্ত উগ্র বা জাগ্রত রূপে বিরাজ করেন, মায়ের পুজো দেওয়ার পর এই ভৈরব বাবার দর্শন করা এবং তাকে প্রণাম করা কিন্তু অত্যন্ত জরুরি। তা না হলে মায়ের পুজো অসম্পূর্ণ থেকে যায়। কয়েকশো বছর আগে যখন রঘু আর গগন ডাকাত এখানে পুজো দিতে আসতো, তখন তারা মায়ের পাশাপাশি এই ভৈরব বাবার থানেও মাথা ঠুকতো এবং আশীর্বাদ নিয়ে তারা তাদের কাজে বের হতো। বাবার মূর্তির সামনে দাঁড়ালে মনের সমস্ত ভয় কেটে যায়। যেহেতু আমরা শ্রাবণ মাস পড়ার আগেই গিয়েছিলাম, তো সেই কারণে আমরা কিন্তু অনেকটাই ফাঁকায় ফাঁকায় সব জায়গা ঘুরে দেখেছিলাম। রাজ্য সরকারের উদ্যোগে জলযাত্রীদের জন্য যে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, সেটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ। আর রাস্তাঘাট কিন্তু সেই সঙ্গে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তারকেশ্বর বাবার ধামে গিয়ে পুজো দেওয়ার পরই আমরা খাওয়া দাওয়া করব। তো বাবুর এদিকে খিদে পেয়ে গিয়েছে, ও তো মুখটা কাচুমাচু করে বসেছিল। তারকেশ্বরগামী জলযাত্রী বা পুণ্যার্থীদের জন্য এই সুন্দর সুন্দর যে সেবা শিবির বা বিশ্রাম শিবিরের ব্যবস্থা করা হয়েছে, তাতে করে মানুষের যে কত বড় সুবিধা হচ্ছে সেটা ওখানে না এলে বোঝাই যাবে না। এখন আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। আর এই মন্দিরের ভেতরে ঢুকতেই আমার চোখে পড়লো এই বোর্ডটি, যেখানে লেখা আছে বিনামূল্যে লুচি সবজি। হ্যাঁ, এই মন্দির সেবা সমিতির পক্ষ থেকে সকালের দিকে ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে গরম গরম লুচি আর সবজির প্রসাদ দেওয়া হয়। বিশেষ করে শ্রাবণ মাস আর শিবরাত্রির মেলার সময় এখানে দিনরাত 24 ঘন্টা পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে খাবার, খিচুড়ি আর চা বিস্কুটের দারুণ
দারুণ ব্যবস্থা থাকে। তো আমরা তো শ্রাবণ মাসের আগেই গিয়েছিলাম, তো সেই কারণে আমরা কিন্তু ওই জিনিসটা চোখে দেখতে পারিনি। বাবুর খিদে পেয়ে গেছিলো, ও আর থাকতে পারছিল না, সেই কারণে ওকে একটা নিরামিষ হোটেল থেকে কিছু খাওয়ানো হচ্ছিল। আর তার মধ্যেই কিন্তু আমি এই মন্দিরের মধ্যে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। তো আমি আর একা একা উপরের দিকে উঠিনি, কারণ এখানে রং হচ্ছিল। বাবা ভোলানাথ এখানে ধ্যানমগ্ন অবস্থায় শান্ত মুখে বসে রয়েছে। তো আমার এই ভিডিও ক্লিপেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কেমনভাবে কাজ হচ্ছে, কারণ শ্রাবণ মাস তো দুদিন পর থেকেই শুরু হয়ে যাবে ভক্তদের আসা যাওয়া। তো সেই কারণে কিন্তু জোর কদমে চারিদিকেই কাজ চলছে। মন্দিরের মতো ধর্মীয় ও পবিত্র স্থানে সাধারণ নিয়ম হলো পরিবেশের শান্তভাবে শালীনতা বজায় রাখা। মন্দিরের মধ্যে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার আরেকটা জিনিস চোখে বাঁধলো, সেটা হলো এই বোর্ড, বিনামূল্যে ভাত, ডাল, সবজি। মন্দিরের মধ্যেই এক জায়গায় তো বাবা ভোলানাথ ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন, আর এখানে আর একটা মূর্তি। দক্ষযজ্ঞে দেবী সতীর দেহত্যাগের পর গভীর শোকে তার পবিত্র দেহ কাঁধে নিয়ে মহাদেব যখন তাণ্ডব নৃত্য করেছিলেন, এটি ঠিক সেই মুহূর্তের দৃশ্য। এটি রামায়ণের সেই বিখ্যাত কেবটের গঙ্গা পারাপারের দৃশ্য। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, তখন ভক্ত কেবট তাকে নিজের নৌকায় বসিয়ে গঙ্গা নদী পার করিয়েছিলেন। পুরাণের এই সুন্দর দৃশ্যটি মূর্তির মাধ্যমে এখানে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক এই মূর্তির পাশেই কিন্তু রয়েছে একটা বিশ্রামাগার, যেখানে কিন্তু অনেকেই তারকেশ্বর যাবে তার আগে বিশ্রাম নিচ্ছে। এখানে অনেক নাচানাচি করছে গান চালিয়ে। এখানে যে নৌকার যে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সেটা কিন্তু হিন্দু পুরাণের এক অত্যন্ত বিখ্যাত এবং আবেগময় মুহূর্তকে তুলে ধরেছে। যেই বোর্ডটায় লেখা ছিল যে এখানে বিনামূল্যে ভাত, ডাল, সবজি, তো সেই বোর্ডেরই মানে সেই প্যান্ডেলটারই পেছন সাইডে। আমি ভাবলাম ওদের হয়তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি বাইরে এসে দেখি না, তখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। আর এখানে এসে আলুর দাম শুনে তো পুরো আমি অবাক। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট পার্ট নিয়ে।